সমুদ্র মন্থন ও মহাদেব। প্রাচীনকালে দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থন শুরু করেছিল। তারা মন্দার পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে রশি হিসেবে ব্যবহার করল। মন্থন চলতে চলতে সাগর থেকে বহু রত্ন ও দেবীয় বস্তু উঠল, কিন্তু হঠাৎই উঠে এলো ভয়ঙ্কর হালাহল বিষ, যার তাপে ত্রিলোক দগ্ধ হতে লাগল। দেবতা, অসুর, ঋষি সবাই ছুটে গেলেন মহাদেবের কাছে। প্রভু, শুধু আপনিই এই বিষকে থামাতে পারবেন। মহাদেব বিনা দ্বিধায় হালাহল বিষ গ্রহণ করলেন। তার কণ্ঠ নীল হয়ে গেল, তাই তার আরেক নাম হল নীলকণ্ঠ। বিষ গিলেও তিনি তা গলায় আটকে রাখলেন, যেন তা কারো ক্ষতি না করে। এই ত্যাগেই পৃথিবী, স্বর্গ ও পাতাল তিন লোক রক্ষা পেল। ত্যাগ, করুণা ও দায়িত্ববোধ, এটাই মহাদেবের আসল শক্তি। তিনি প্রমাণ করলেন, সত্যিকারের ক্ষমতা মানে অন্যের জন্য কষ্ট সহ্য করার সাহস। ওম নমঃ শিবায়। ত্যাগই সর্বশ্রেষ্ঠ শক্তি।